স্লোগানে স্লোগানে উত্তাল কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের ছাত্র জনতার ঢল নামে শহীদ মিনার প্রাঙ্গণে জনসমাগম ছড়িয়েছে। পাশের সড়কগুলোতেও কোটা সংস্কারের দাবি ঘিরে শুরু হওয়া আন্দোলন এখন সরকার পতনের এক দফায় উত্তাল হয়ে পড়েছে। বিস্তারিত সাজ্জাদ জাহানের প্রতিবেদনে। দর্শক, প্রতিবেদনটি প্রক্রিয়াধীন রয়েছে, চলে যাচ্ছে পরের সংবাদে। কোটা সংস্কার আন্দোলনে নিরীহ শিক্ষার্থীদের গুলি করে হত্যার প্রতিবাদ সহ 9 দফা দাবিকে এক দফায় পরিণত করে রাজধানীতে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করছে শিক্ষার্থীরা। সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় প্রতিবাদ সমাবেশ করে তারা। এ সময়ে এই হত্যার দায় স্বীকার করে সরকার প্রধানের পদত্যাগ দাবি করেন তারা। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। কোটা সংস্কার আন্দোলনে ছাত্র হত্যার প্রতিবাদে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে শিক্ষার্থীরা। দুপুরে মিরপুর 10 নম্বর গোল চত্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে হাজার হাজার শিক্ষার্থী। নিউ মার্কেট, সায়েন্স ল্যাবরেটরি, মিরপুর বাড্ডা সহ রাজধানীর বেশ কিছু এলাকায় 11টার কিছু পরে সড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। যান চলাচল বন্ধ করে দিয়ে সহপাঠীদের হত্যার বিচারের দাবি জানান তারা। আমরা সবাই আসছি, আমার মা আসছে সাথে গার্জিয়ান হিসাবে, আমার বোন আসছে, আমার দুটো ফ্রেন্ড আসছে। সবাই আমাদের দাবি একটাই, জাস্টিস চাই। এতজন যে মারা গেছে এটার কোনো অ্যাকনলেজমেন্টই নাই। আমাদের এত ভাই মারা গেছেন, তাদের মায়েদের কি কষ্ট হয় উনি বুঝেন না। উনি কি শুধু নিজের সন্তান হারানোর কথাটাই বুঝে? এত খুন হত্যা রাজধানী করার পর ওই গণভবনে আপনার থাকার কোনো অধিকার না। ছাত্রদের যৌক্তিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে সড়কে অবস্থান নেন অভিভাবকরাও। নির্বিচারে মানুষ হত্যার প্রতিবাদ জানান তারা। সরকার এখনো রয়েছে, আপনারা মেরুদণ্ডহীন পুলিশ, মেরুদণ্ডহীন সাংবাদিকরা, তাই আজকে দেশের এই অবস্থা। এত বাচ্চা মরছে আপনাদের জন্য। ছাত্রদের হত্যা মায়ায় আমি মমতা এখানে এসেছি। এই দেশে যেন আর কখনো এইভাবে হত্যা হয় না, এই দেশে যেন শান্তি আসে। দুপুর 2টার পর সড়ক ছেড়ে দিয়ে জাতীয় শহীদ মিনারে কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নেন শিক্ষার্থীরা। তাইফুর রহমান তুহিন, এসএ টিভি, ঢাকা।